আপনারা অনেকে আছেন ফেসবুকে ভুলে পেজ খুলে ফেলেন এবং কেউ ডিলিট করতে পারেন না, আবার কেউ কেউ ডিলিটের অপশনটাই খুঁজে পান না। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমি আপনাকে মাত্র 3 মিনিটে ফেসবুক পেজ ডিলিট করাটা শিখাবো। তো চলুন শুরু করা যাক। আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। তো আপনার সরাসরি যা করবেন, আপনার সরাসরি ফেসবুকে চলে যাবেন, আপনাদের ফেসবুক অ্যাপে চলে যাবেন। তো ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর আপনারা আপনার পেজটা, যে পেজটা ডিলিট করতে চান, ওটা লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো এই যে লগ ইন করার পরে আপনারা যা করবেন, আপনার উপরে দেখুন আপনার প্রোফাইলের যে আইকনটা অথবা 3 ডটের যে আইকনটা, এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখুন যে সেটিং স্ক্রিনটা, উপরে দেখুন সেটিং অপশনটাই, যে সেটিং অপশনটার মধ্যে আপনার ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করেন, একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে একটু দেখতে পারবেন যে এখানে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই যে ভালো করে দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। আর যদি এটা আপনারা না পান তাহলে যা করবেন, উপরে সার্চ বার আছে, সার্চ বারে এটা সার্চ করে দিবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই যে ACC লিখলে কিন্তু এটা চলে আসবে। দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল একদম সবার উপরে যে চলে আসলো, এটার মধ্যে আপনার ক্লিক করে এটা প্রবেশ করে নেবেন, এই সেটিংটা প্রবেশ করে নেবেন। তো প্রবেশ করার পর এখন দেখুন দুইটা অপশন আসলে, একটা হচ্ছে ডিএক্টিভ পেজ, একটা হচ্ছে ডিলিট পেজ। তো আমরা যেহেতু ডিরেক্টলি রাখবো না, আমরা যা করবো আমরা সরাসরি ডিলিট পেজ ডিলিট করে দিব। তো তার জন্য ডিলিট পেজের মধ্যে ক্লিক করে ডিলিট পেজ সিলেক্ট করে দিবেন। তো আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে নিচে দেখুন কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের কারণটা চাইবে যে কোন কারণে আপনারা এটা ডিলিট করতে চাচ্ছেন। তো আমরা সরাসরি যা করবো, নিচেরটা সিলেক্ট করে দিব। আমরা নিচেরটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এই যে দেখুন, এই যে নিচেরটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন নিচে দেখুন কন্টিনিউতে আবার ক্লিক করবেন, নিচে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন আপনার এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন, এখানে মানে এটার মানে হচ্ছে আপনার যদি পেজের মধ্যে কোনো ছবি বা ভিডিও থাকে কোনো প্রয়োজনীয়, তাহলে এখান থেকে আপনার ব্যাকআপ হিসেবে আপনার ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু ডাউনলোড নিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর আপনার ইন্টার পাসওয়ার্ড, যে দেখুন এখানে আপনারা যা করবেন, আপনার ফেসবুক যে আইডির পাসওয়ার্ডটা আছে, ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনারা ক্লিক করে এখানে দিয়ে দিবেন, ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিলিট পেজ, এই যে এখন কিন্তু আপনার পেজে ডিলিট হয়ে গেল। এখানে চাইলে আপনার ক্যান্সেলে ক্লিক করে আপনারা এখান থেকে বের হতে পারেন, কিন্তু যদি ক্যান্সেলে আপনারা ক্লিক করে বের হন, তাহলে আপনারা ধরুন 30 দিনের ভিতর যদি আবার পেজটাতে লগ ইন করেন, তাহলে পেজটা আবার ফিরে পেয়ে যাবেন। তো আমরা আবার এখানে দেখুন ডিলিট পেজ যদি ক্লিক করেন, তাহলে একটা এখানে চাপ দেওয়ার সাথে সাথে আপনার পেজটা একদম সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে, মানে এরপরে আবার লগ ইন করতেও পারবেন না এবং করার কোনো অপশন থাকবে না। তো আমরা যা করবো, ডিলিট পেজ আমরা এখনই ডিলিট করতে চাচ্ছি, তাই আমরা ডিলিট পেজে ক্লিক করে দিব। তো আমরা ডিলিট পেজে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এখন দেখুন পেজটা কিন্তু এখন ডিলিট হয়ে যাবে। এইটা দেখুন ভালো করে, পেজটা কিন্তু ডিলিট হয়ে গেল। এই যে আমাদের আইডিতে কিন্তু নিয়ে আসলো। এখন যদি থ্রি ডটে যদি ক্লিক করি, এই যে 3 ডটে ক্লিক করার পরে কিন্তু আমরা পেজটা আবার পাবো না। এই যে দেখুন পেজটা কিন্তু এখান থেকে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই যে দেখুন পেজটা কিন্তু শেষ, ডিলিট কিন্তু হয়ে গেল। তো এরকম কিন্তু সারা জীবন জন্য একটা ডিলিট হয়ে গেল, এরপর কিন্তু এই পেজটা আবার পাবেন না, আবার নতুন করে ক্রিয়েট করতে পারেন। সো এভাবে কিন্তু আপনার পেজগুলো ডিলিট করতে পারেন। ভিডিওটা কার্যকারী হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটায়। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই আপডেট পাওয়ার জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।